হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আমাদের চ্যানেল সাপোর্ট টিটি গ্লোবাল টেক নিয়ে। আজকে আমরা দেখাবো একটা ডেস্কটপের পিএম কল, তাই তো? হ্যাঁ, এটাতে প্রচুর ধুলো আছে, তো এটাকে আর কি সমস্ত পার্টসগুলো খুলে কিভাবে করতে হয় পিএম কলটা সেটাই দেখাবো আপনাদের আজকে। আগে সব পার্টসগুলো আলাদা আলাদা করে নিই। ফ্যানটা আলাদা করে নিলাম। এবার হচ্ছে অন অফ সুইচটাও খুলে নিলাম এখান থেকে। আর সাটা কেবেলগুলো আলাদা করে নিলাম। সাটা কেবেলগুলো আলাদা করে সাইড করে রাখি। এবার যা কানেক্টার আছে, কানেক্টার মানে এসএমপিএস এর কানেক্টারগুলো ফার্স্ট খুলি। মাদারবোর্ডের মধ্যে যে যে কানেক্টারগুলো আর কি একটা আছে, এটা হচ্ছে 8 পিনের যে কানেক্টারটা, এটা হচ্ছে 24 পিনের কানেক্টারটা খুলছি। এটা একটু হাই এন্ড ডেস্কটপ আছে। 24 পিনের কানেক্টারটা খোলা হয়ে গেল। এবার হচ্ছে যত কানেকশন আছে সবাই যে ফ্রন্ট প্যানেলের যে কানেকশন সেগুলো খুললাম। এবার দেখে নিই, যখন লাগাবো তখন ঠিক আছে। তারপরে হচ্ছে এবার হচ্ছে স্ক্রুগুলো খুলে মাদারবোর্ডটাকে বার করা হয়। স্ক্রু এই ডেস্কটপে দেখতেই পাচ্ছেন এটার মধ্যে একটা গ্রাফিক্স কার্ডও আছে। আর গ্রাফিক্স কার্ডটাকে সেপারেট করা হচ্ছে মাদারবোর্ড থেকে। কানেক্টারগুলো সাইড করে নিই। কোথায় স্ক্রু আছে? এই দিকটাতে একটা স্ক্রু আছে, একদম ভেতরের দিকে একটা স্ক্রু আছে। ওই কর্নারের দিকে একটা আছে স্ক্রু, ওই যে একদম কর্নারে। হ্যাঁ, একদমই তাই। তো
একটা মিডিয়া কালার। দেখুন মাদারবোর্ডটাকে খুলে ফেলা হলো। এই যে বোর্ডটা, তো এবার এটাকে ক্লিন করে আর কি আমরা আবার এটাকে আবার এর মধ্যে আবার Install করে। স্ক্রু আপ করে আমরা ইনস্টল করব। তো এই হলো আর কি আপনার পিএম কলের আর কি যে লেয়ারগুলো, সেগুলো হচ্ছে এইভাবে আপনাদের যেতে হবে আর কি। কেমিক্যাল ভাবে করতে হবে, তবে হ্যাঁ একটু সাবধানে, কারণ এটা ডিসপ্লে ফিসপ্লে, এটা তো লাইভ ডেস্কটপ, অনেক সময় হয় করতে গিয়ে ডেড হয়ে যেতে পারে। ডেড হয়ে যেতে পারে, তো সুতরাং আপনারা আবার খুলে তারপরে করতে হবে। একদমই তাই। বা আপনারা যদি কোনো হার্ডওয়্যার পার্সন থাকে তাদের কাছে থেকে আপনারা তাদের হেল্প নিয়ে নিতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আমরা তাহলে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো আপনারা সাবস্ক্রাইব লাইক করে আমাদের জানাবেন।